নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি ছিল সেটি কিন্তু ক্রমশ সরে গেছে ছত্তিশগড়ের দিকে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমবে। তবে আজও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর এবং এরই সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আবারও কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত আসতে পারে এবং নিম্নচাপ আসতে পারে। কোথা থেকে আসতে পারে এবং বর্তমানে নিম্নচাপটির অবস্থান কোথায় তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এর সাথে কিন্তু এই নিম্নচাপের জেরেই কিন্তু আবারও মহালয়ার দিন কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণে যেই পরিবর্তন ঘটছে সেটা কিন্তু আরও পরিবর্তন ঘটবে। তো বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন হয়েছে তা কিন্তু দেখাবো। এবং এর সাথে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের জন্য জারি করেনি। কোনো সতর্কবার্তাই কিন্তু নেই, শুধুমাত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আলিপুর কী বলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপটি ছিল সেটি কিন্তু ক্রমশ ছত্তিশগড়ের দিকে সরে গেছে এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে এবং এটি কিন্তু বর্তমানে নর্থ মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তর মধ্যপ্রদেশ ও উত্তর মধ্য মহারাষ্ট্রতে কিন্তু অবস্থান করছে এবং যার থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে, যেটা বাংলাদেশ অবধি কিন্তু বিস্তার করছে, মিডিল ট্রপোস্ফিয়ারিক লেভেল অবধি। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন। তবে আগামী 7 দিনে কিন্তু আগামী 3 দিন থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তারপরে 4 দিন থাকবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র, গুজরাট এবং তার সাথে মারাঠওয়াড়া এই জায়গাগুলিতে কিন্তু এই পরিস্থিতি থাকবে। তার সাথে কিন্তু সৌরাষ্ট্র, কুচ এই জায়গাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকলেও তবে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আজ শুধুমাত্র সতর্কবার্তা জারি করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি। এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 7 দিন। এবং এর সাথে কিন্তু পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতেই কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিন থাকবে। এবং বলা হচ্ছে এখানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আজ এবং বিহারেও কিন্তু আজ থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা ঝাড়খণ্ডে 27 তারিখ অর্থাৎ আজ, বিহারে 28 তারিখ অর্থাৎ আগামীকাল এবং তার সাথে উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে এবং সিকিমে আগামীকাল, তার সাথে কিন্তু 2 ও 3 তারিখও থাকবে। এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 27 তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু 30 তারিখ থাকবে এবং 3 তারিখও থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং অরুণাচল প্রদেশে 27 ও 28 তারিখ এবং তার সাথে কিন্তু 1 ও 3 তারিখ। এবং এর সাথে কিন্তু আসাম, মেঘালয়তে 27 থেকে 28 তারিখ এবং 30 সেপ্টেম্বর থেকে 3 সেপ্টেম্বর অবধি অক্টোবর অবধি কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আবারও কিন্তু 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কারণ নতুন করে একটি কিন্তু নিম্নচাপ আসবে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের উত্তর ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু প্রায় 1 থেকে 3 তারিখ অবধি দেখতে পাচ্ছি আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসতে পারে। এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং এর সাথে কিন্তু আমরা মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে পাচ্ছি আগামী 4 দিন বৃষ্টি থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ ও আগামীকাল থাকবে, যেটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশে থাকবে। এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে কিন্তু আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 4 দিন থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে তার হিমাচল প্রদেশের দিকে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে 27 তারিখ এবং পূর্ব উত্তর প্রদেশে 27 থেকে 28 তারিখ। এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা উত্তরপ্রদেশে 27 তারিখ এবং উত্তরাখণ্ডে কিন্তু 28 তারিখ।
এবং এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু এই সপ্তাহ অবধি থাকবে। তবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 28-29 তারিখ একটু ভারী বৃষ্টি থাকবে এবং কেরালা মাহেতে যেটা বলা হচ্ছে 28 তারিখ এবং 28 তারিখ থেকে 30 তারিখ অবধি একটু ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের কর্ণাটকাতে বলা হচ্ছে 29 তারিখ একটু ভারী বৃষ্টি থাকবে এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 30 তারিখ ভারী বৃষ্টি থাকবে। এবং এখানে আমরা যেটা 7 দিনের যে বৃষ্টির রেনফল ফোরকাস্ট ম্যাপ দেখতে পাচ্ছি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ, তার সাথে কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে কমলা সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে। তবে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং এর সাথে কিন্তু 28 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর থাকছে। এবং এর সাথে কিন্তু যদি আমরা আসি 2 তারিখের দিকে, কারণ 2 তারিখ মহালয়ার দিন, বৃষ্টির সম্ভাবনাটা কেমন থাকতে পারে, তো আমরা যেটা পাচ্ছি বর্তমানে 2 তারিখের দিকে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টি থাকছে। এবং এবার সেই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমনভাবে বৃষ্টি নেই, তবে উইন্ডের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে। তো কি পরিবর্তন থাকছে মৌসুম ভবনের তুলনায় তা আমরা কিন্তু দেখাবো। তবে প্রথমে দেখে নেব আবারও কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আমরা বর্তমানে যা পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু বৃষ্টি থাকবে প্রায় কিন্তু 2 তারিখ অবধি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেট কিন্তু যেটা আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আজ 27 তারিখ থেকে প্রায় 3 তারিখ অবধি থাকছে প্রায় আমাদের উত্তরবঙ্গের সব জেলার উপরেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে ওয়ার্নিং থাকবে কিন্তু আজ জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, তার সাথে কিন্তু কুচবিহারের ওপর। কুচবিহার ছাড়া কিন্তু বাকি যে 4টি জেলা থাকছে তাতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে, 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং কুচবিহারের ওপর কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। এবং আর কোনো জেলায় কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আগামীকালও থাকছে না, তবে কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে যেটা পাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্র বিদ্যুৎ থাকতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে কিন্তু থাকতে পারে এমনই কিন্তু বলা হচ্ছে। তবে আজ 27 তারিখ থেকে কিন্তু 3 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে। এবং এর সাথে কিন্তু ওয়ার্নিং কিন্তু আমরা কিছু পাচ্ছি না, কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মোডের বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। তো কোন কোন জেলায় থাকতে পারে, তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনা সহ কিন্তু এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা, তার সাথে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি, এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও তার সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় দেখি কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু উত্তর 24 পরগনা, কলকাতা, চন্দননগর এবং তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে হুগলি, যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি, কোনো জায়গায় 8 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জের দিকে কিন্তু 13 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এই জায়গাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি খড়গপুর সাইডে, বেলদার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 11-12 মিলিমিটার বৃষ্টি থাকছে, গোয়ালতোড়ে কিন্তু প্রায় 14 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমরা পাচ্ছি না। দক্ষিণবঙ্গের কোনো জেলার উপরে বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে 12 মিলিমিটার, 13 মিলিমিটার, প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে। একদমই ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আবারও কিছু জায়গা যেটা থাকছে সেই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, বৃষ্টি নাও হতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার এপাশে কিন্তু পশ্চিম ভাগে মেহেরপুরের দিকে এবং উত্তর পশ্চিম ভাগ রাজশাহী, কলাই এবং রংপুর, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে। তবে রংপুর সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা ঠাকুরগাঁও, দিনাজপুর এবং তার সাথে পঞ্চগড়ে কিন্তু থাকবে মোটামুটি 50 মিলিমিটারের ওপর বৃষ্টি। এই ইন্ডিয়া লাগোয়া বর্ডার যে জায়গাগুলি থাকছে বাংলাদেশের, সেখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভাগে, এখানে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আর কিন্তু তেমন কোনো
কিছু 24 ঘন্টার মধ্যে বর্তমানে নেই। তবে আমরা যদি আগামী 10 দিনে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী 10 দিনেও কিন্তু তেমন ভারী কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আগামী 10 দিনে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা সহ চন্দননগর বিভিন্ন জায়গা তারই সাথে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু থাকছে। তবে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনার গোসাবার উপর, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে থাকতে পারে। কারণ আগামী 10 দিনে যদি আমরা ধরি তাহলে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি আগামী 9 দিনে কিন্তু 70 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু যেটা 10 মিলিমিটারের কাছাকাছি। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং তার সাথে কিন্তু হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 47 থেকে 48, কোনো কোনো জায়গায় 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে। 60 মিলিমিটার কিন্তু থাকতে পারে এপাশে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এবং এপাশে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে মোটামুটি 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। এবং এপাশে বর্ধমান সাইডে কিন্তু প্রায় 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং সোনামুখী, বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এপাশে আরামবাগ, কোতুলপুরের দিকে কিন্তু প্রায় 36 থেকে 35 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বালিচক, কোলাঘাট এবং তমলুক, তার সাথে হলদিয়া, কন্টাই, দীঘা, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 45 থেকে 47, তবে দীঘার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি থাকবে। এবং এপাশে কিন্তু নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে 55 থেকে 56 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকেও আমরা তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এপাশে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু লক্ষ্য করতে পারছি না। খুলনা, বরিশালের দিকে, কলাপাড়ার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই। 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু মেহেরপুরের দিকেও থাকছে। অর্থাৎ এই এরিয়াটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। তবে এপাশে যদি আমরা আসি বাংলাদেশের কিন্তু পূর্বভাগ কুমিল্লা সাইডে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু দক্ষিণ পূর্ব ভাগ সেনবাগ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 148 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগ ময়মনসিংহের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 250 মিলিমিটারের ওপর বৃষ্টি। এবং এপাশে কিন্তু সিলেটের কাছে ঢাকার, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি একদম আসাম বর্ডার লাগোয়া জায়গাতে থাকছে। এবং তার থেকে একটু দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 439 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে রংপুর সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। অর্থাৎ রংপুরে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি থাকলেও কিন্তু তারপরে 10 দিনে কিন্তু 9 দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি আগামী 10 দিনে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 10 দিনে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু আমরা যদি দেখি এপাশে শিলিগুড়ি, দার্জিলিং, এইসব জায়গাগুলিতে কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দার্জিলিং ও শিলিগুড়ির দিকে থাকবে। এবং এপাশে আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই আগামী 24 ঘন্টার মধ্যে। তবে আগামী 10 দিনে আসলে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে। তবে আমরা কিন্তু আগামী 10 দিনের মধ্যে তেমন কোনো বিশেষ পরিবর্তন পাচ্ছি না। তবে এই বৃষ্টিগুলি হওয়ার কারণ, যেটা মেন নিম্নচাপটি যেটি আসছে সেটি কোথা থেকে আসছে, তো আমরা প্রথমে দেখে নেব। এখন কিন্তু বর্তমানে যদি আমরা নিম্নচাপটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু চীনের ওপর একটা নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু ক্রমশ সরে আসবে দক্ষিণ পশ্চিম দিক বরাবর হয়ে, যার জেরে কিন্তু আমাদের বাংলাদেশ সহ আমাদের উত্তর পূর্ব ভারত সহ, অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ এপাশে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার, বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখুন ক্রমশ সরে আসছে, কিন্তু এপাশে কিন্তু মায়ানমার হয়ে কিন্তু যেটা পাচ্ছি বাংলাদেশের দিকে সরে আসছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু 2 তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি, 2 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা গতকাল যা পেয়েছিলাম তার তুলনায় কিন্তু একটু বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বিভিন্ন জায়গার উপর, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না। আবারও তারপরে কিন্তু এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও কমতে পারে দক্ষিণবঙ্গের ওপর। কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের মৌসুম ভবন কিন্তু বলেছে 10 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে। এটা কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হয়েছে এবং এই ডেটে কিন্তু পরিবর্তন ঘটতেও পারে। যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।